গেইনার না, আপনার জান্নাত দরকার আছে না? আপনার স্লোগান তো আমার আল্লাহ যেখানে আমি আছি স্লোগান না। জান্নাত জাহান্নাম রাখেন ওগুলো বুঝি না, ওগুলো চিনি না, ওগুলো জানি না, ওগুলো মানি না, ধরে না যুক্তির খাতিরে। আমার স্লোগান হলো আমি আশিক আল্লাহ রাব্বুল আলামিন মাসুক। আমি আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে রাজধানীর রাজপথে বিলীন করে দিতে রাজি আছি। এই হলো ভালোবাসা, এটা হলো ইমানে চেতনা। আর এই চেতনা বলতে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ কয় আমার দৃষ্টি যদি তোমার উপর পড়ে তো তত্ত্ব বুঝতে আল্লাহ এক নম্বর। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা রেখে টক্সিন, ইংরেজিতে বলা হয় মেডিকেল সায়েন্স, বাংলায় বলা হয় মুখে একটা ঘ্রাণ, একটা দুর্গন্ধ হয়, হয় কিনা বলুন? আজকে বললেন কেন হয় কিনা? আমি চাচ্ছিলাম জনগণ একটু জাগ্রত হোক, জনগণের হয় কিনা? এই মুখের দুর্গন্ধ যে হয় টক্সিনের কারণে, মুখের যে দুর্গন্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেশকে আমরের থেকেও আমার কাছে প্রিয়। এই দুইটা নিয়ামত চলে গেল। নিয়ামত আপনার কাছে যেটা ঘৃণা, আল্লাহর কাছে সেটা নিয়ামতুল্লাহ, সুবহানাল্লাহ, রহমতুল্লাহ, এত প্রিয় আল্লাহর কাছে। এরপরে আপনি যদি বলেন যে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়াই দেন, আমরা বাসি পালাই, তাহলে আর করার কিছু নেই। কি করবেন? কি করবে? একটু শাকের ভাজি, একটু আলুর ভর্তা, পাটা শাকের ঝোল, আর একটু আলুর ভাজি নিয়ে কাঁচা মরিচ নামের শ্রীলঙ্কা নিলেন একটা, নিয়ে খায় দেয়, আল্লাহ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আগামী কাল আমি আল্লাহ গরুর রান্ধিয়া তোরে খাওয়ায় দেব। সুবহানাল্লাহ, শুকর আদায় করেন আল্লাহ। কি পাইলেন? আর চালাকি, আমার সঙ্গে চালাকি। রোজা এসে গেল, একটা লেবুর দাম 20 টাকা হয়ে গেল। আল্লাহ বুঝে না? আরে রমজান মাসে তো ছাড় দিতে হবে, ঠিক কি না? কিন্তু ছাড় না দিয়া টাইপ মরণ টাইপ, কি বলেন? আল্লাহ কয় তোর মতো রোজাদার মহৎ আছে, কিন্তু এমন আছে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কবরটাতে ঢুক, আমি আল্লাহ রোজা তোর বের করে দিব। সুতরাং রোজা খালি রোজা নয়, রোজা অনেক সময় বোঝাও, ঠিক? তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়টা বলছিলাম? কয়টা? পাঁচটা। তার মধ্যে দুইটা গেল এই রমজানে। ইয়াকা, আচ্ছা কেউ যদি আসে বলে রোজাটা ভাঙ, জীবন নামাজের পরে রোজা চল, এমন তো হোটেলে, আচ্ছা আমরা কেবিনে খাবো, আচ্ছা ভাঙবেন না? বরং পারলে আমার সাপার দাঁত ফেলা দেন, ঠিক কিনা বলেন? কোনটা সাপার দাঁত ফেলা দেন, এক লাখ দিয়ে মারেন, এখানে লাস্ট যাক দিল্লি। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কেন রাখলেন? কেন কেন রোজাটা রাখলেন? ভাঙলেন না কেন? আল্লাহর হুকুম। এই আমার এইটার নাম হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খালি এখন আল্লাহু আকবার। এই যে কোরআনের হেফজ হয় আর এই খতম তারাবি হয়, বলবো খতম তারাবি হয়, খতম তারাবি যে হয়, এই খতম তারাবি হওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি হবে। এই কোরআন বলবে আল্লাহ ধর 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 ধর, কে বলবে? এই কোরআনের মুখ খুলে যাবে কিয়ামতের ময়দানে, কিতাবে আছে জবান খুলবে আল্লাহ কোরআনের জবান, আল্লাহ কোরআনের তো শুনবে, এই আমার কোরআন তুমি কি বলো? কেন ধর? আচ্ছা আপনি বাঁচতে পারতেন, আল্লাহ আমি মূর্খ, আমি কোরআন বুঝি না, কোরআন জানি না, কিন্তু হাফেজের পিছনে ইমামের পিছনে কোরআন শোনার কারণে আপনি এখন মূর্খ নাই, আপনি একজন জানতা ব্যক্তি। এই জন্যই কোরআন আল্লাহকে বলবে ধর ধর ধর, জানার পরেও সে আমল করে না। ঠিক আছে? এই জন্য যেটুকুন পড়বেন ওইটুকুনের উপর আমল করেন, ওইটুকুন। তাহলে 3 নম্বরে কি হলো? 3 নম্বরটা বলতেছিলাম নাকি? 3 নম্বর হলো 17 জন। কয়জন? 17 জন ফেরেশতা ওই রোজাদারের জন্য 24 ঘন্টা মাগফিরাত কামনা করতেছে। আল্লাহু আকবার। কার কাছে? আল্লাহর কাছে। ওই ইয়াকা আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করতে থাকে 17 জন। 17 জন কেন 17? এটা জানার দরকার নেই, আমার জানার দরকার নেই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, একজন নরমাল নয় আর নরমাল নয়, একজন অরিজিনাল রোজাদারের জন্য 17 জন ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করে। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এটা গেল 3 নম্বর। মাপ এত সোজা, কিন্তু ফেরেশতা যদি কহে আল্লাহ বলে, তাহলে এটা ব্যাপার স্যাপার আছে না নাই? বলে আল্লাহর দরবারে ব্যাপার স্যাপার আছে না নাই? অবশ্যই আছে। করলো যা হজে কারিগর, রাখলাম না তার কোনো খবর, হেলাই খেলাই দিন গেল আমার, আইলে ভাবে যাইতে হবে, আইলে ভাবে যাইতে হবে, ভাবলাম না একবার চোখ বুঝিলে দুনিয়া আন্ধার। বাড়াবাড়ি করলে হবে না, এটা বুঝে শুধু ইবাদত করে, বেশি ইবাদত দরকার নাই তো, বেশি ইবাদত দরকার নাই, অল্প ইবাদত, অল্প ইবাদত দিয়ে পুশ করে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। ওই একজন বলছে না চট করে চলে আসবে, বলে নাই? বলছে আমি কাছেই আছি, চট করে চলে আয় না, আয়না করো, এই কথা বলে আয়না, আয়না মানে আয়না ধর, আয়না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জন্য তুমি রোজা আছো, আমার জন্য তুমি স্ত্রী আলাদা করেছো, আমার জন্য হক হালালি ভাবে চলাফেরা করেছো, আমার জন্য হালাল রুজি দিয়ে তুমি সাহারি ইফতার করেছো, আমার জন্য সত্য কথাগুলি বলেছো, আমি আল্লাহ চট করে তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। এটা কয় নম্বর? 3 নম্বর। কয় নম্বর এটা? 3। আমাকে সাহায্য করেন ভাই রে। 4 নম্বরটা শুনলে তো বলবো, 100 টাকা দিলে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ধরে বলেন আমিন। রাখো, আমি তোমার ঈমান পরীক্ষা করছি, আল্লাহ কবুল করুন, আমিন। ধরে বলেন আমিন। এই যে দেখেন 4 নম্বরটা হলো, আচ্ছা ধরেন একটা উদাহরণ দিই, যে মনে কিছু নিয়েন না আপনারা,
ডক্টর ইউনুস, ডাক্তার ইউনুস নাই কিন্তু ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস যদি টেলিফোন করে বলে আমাদের মসজিদের সভাপতি সাহেবকে যদি বলে যে হ্যালো মেম্বার সাহেব, মসজিদের সভাপতি সাহেব, আমি ডক্টর ইউনুস বলছি, আমি আগামী ঈদের পরের দিন আপনার বাসায় যাব, বুঝলেন? এটা যদি উনি বলেন তাহলে আপনি বলেন তো উনি ঈদের 7 দিন আগে থেকে কি ঠিক থাকবেন? না। কি করবেন? ঘর দুয়ার আগিনা বাসিমা হিসাবে কোনটা বেডশিট দিবে, কোন পাখায় ড্রয়িং, কোন পাখায় ড্রেসিং, কোনটা কি সেই ব্যস্ত থাকবে না? ব্যস্ত থাকবে। ইউনুসের আমার কয় টাকা? আমি যা খাটো করার জন্য বলছি না, আমি এটা কোরআনকে মর্যাদা দেওয়ার জন্য বলছি। বেশ তিনি একজন দামি মানুষ। তিনি গতকালকে কি বলেছেন জানেন? যারা ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, খালি ফ্রি টক টাইমে ওখানে রাত কাটলে হবে না। এগুলো যারা খবর রাখেন তারা বুঝতে পারেন, তারা বলছে ভারতকে তিনি বলছেন এই যদি হয় তাহলে 32টা দেশ সবার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। একটা কম্পিউটার, আরে আপনি বুঝেন না, আগের দিন কোন দিন? আগের দিন। কোন আগের দিন? ওই আগের 5 তারিখের আগের 4 তারিখ। 4 তারিখ আগের দিন আসামে 160টা মামলা এবং লিফট বন্ধ করে দিয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে 7 তলা কোর্টে। ডক্টর ইউনুসকে আরে আমার আল্লাহ এত পারে, আলহামদুলিল্লাহ এত পারে। আগের দিন হাঁটু ব্যথা কষ্ট করে উঠতেছে উপরে, আর পরের দিন বাংলাদেশের রাষ্ট্রপতি, পরের দিন না, এটা ভুল বললাম, পরের দিন না, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ, এই 2 দিন পরে 3 দিন পরে উনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। না এইটা তো এইটা বুঝেন না তো কি না বলে। সম্মানিত ভাইরা, 4 নম্বরটা সময় উনি যেমন ওনার ঘর, উনি বাবা ডক্টর ইউনুস আসবেন। ডক্টর ইউনুস এমবিবিএস ডাক্তার না, ডক্টর ইউনুস আসবেন, উনি কি পাঙ্গাস মাছ আর কোন মাছ কোনটি কি করিবে ব্যস্ত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা দাড়ি রেখে টুপি মাথায় দিয়া পাক পবিত্র হরফে রোজা